ধন্যবাদ এবং স্বাগত জানাই আমার আরেকটি ভিডিওতে, যেখানে আমি এক প্রেজেন্টেশন দিব যে অ্যাডভান্স কাউন্সেলিং স্কিল নিয়ে। আমরা যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে চাই বা কাউন্সেলিং করাতে চাই, সেক্ষেত্রে আমরা যেমন অন্যকে হেল্প করি, অন্যের স্ট্রেস, অ্যাংজাইটি, বার্ন আউট সেগুলো নিয়ে কাজ করি, অনেক সময় আমরা যে আমাদের পার্সোনাল লাইফে আমাদেরকেও অনেক সময় চেক করতে হয় যে আসলে আমার অবস্থা কি, আমি কি কতটা স্ট্রেসে আছি, বা আমার ভিতরে কোনো রকমের অ্যাংজাইটি বা বার্ন আউট এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা আছে কিনা। এটা একটা অ্যাডভান্স কাউন্সেলিং স্কিল, কারণ আমরা যদি নিজেরা যদি ভালো না থাকতে পারি, তখন কিন্তু ক্লায়েন্টদের কিন্তু ভালো রাখা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাডভান্স কাউন্সেলিং স্কিল নিয়ে, যেখানে আপনি যদি কাউন্সেলিং সাইকোলজিস্ট হতে চান, সেক্ষেত্রে আপনার ভিতরে যদি স্ট্রেস বা বার্ন আউট থাকে, তখন আপনার আসলে সেলফ হেল্প টেকনিক হিসেবে কি কি করতে পারেন বা আমরা কোন কোন জিনিসগুলো করি। তো আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট, পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার এবং এমফিল রিসার্চ ফেলো, ডিপার্টমেন্ট অফ এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি, ঢাকা ইউনিভার্সিটি। প্রথমেই কিছু কমন কজ যার কারণে কিন্তু আমরা স্ট্রেসে থাকি। আমাদের অনেক সময় কন্ট্রোল থাকে না, হ্যাঁ, আমরা আমাদের কাউন্সেলিং সেশন নিতে হয়, টাইম ম্যানেজমেন্ট করতে হয়, হ্যাঁ, এই জিনিসের জন্য কখন কোন জায়গায় কোন টাইমে করব, যদি ল্যাক অফ কন্ট্রোল থাকে তাহলে কিন্তু স্ট্রেস বেড়ে যাবে। আমরা যে জব করি সেখানে এক্সপেকটেশনটা যদি আমরা না জানি, তাহলেও কিন্তু স্ট্রেসটা বাড়বে। তারপর অনেক সময় ওয়ার্ক প্লেসে যে ফাংশনগুলো হয় বা যে কাজগুলো হয় সেই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, সেক্ষেত্রে আমাদের স্ট্রেস কিন্তু বেড়ে যায়। কাজের গতি অনেক বেশি, হ্যাঁ, সোশ্যাল সাপোর্ট নেই, আমার লাইফে কোনো কাজের ব্যালেন্স নেই, তখন কিন্তু স্ট্রেসটা বেড়ে যায়। যখন বেড়ে যাবে তখন ওয়ার্নিং সাইনগুলো আসলে কি ধরনের হয় দেখেন। ক্রনিক ইস্যু হিসাবে কিন্তু এটা হতে পারে যদি খুব বেশি প্রবলেম হয়, যে অনেক দিন ধরে স্ট্রেসের ভিতরে যাচ্ছি, হ্যাঁ, তখন আইসোলেশন হতে পারে। আমরা অন্যের সাথে আমরা আগে যেরকম চলতাম সেরকম করব না, আমার প্রোডাক্টিভিটি হয়তো বা থাকবে না, অন্যদেরকে অ্যাভয়েড করব, আমার যে আগে বাউন্ডারি ছিল, যার সাথে মিশতাম বা কবে মিশতাম সেই জিনিসগুলো থাকবে না, আমার রাগ বেড়ে যেতে পারে, হ্যাঁ, অনেক কিছুতে আমি ক্রিটিসাইজ করতে পারি, হ্যাঁ, আমার যে সেলফ কেয়ারের জায়গাটা আগে ছিল সেই সেলফ কেয়ারের জায়গাটা হয়তো বা থাকবে না, হ্যাঁ, আমার মানসিকভাবে বা শারীরিকভাবে ইলনেস আমার ভিতরে কাজ করবে, হ্যাঁ, আমার মনে হবে যে আমি কি আসলে কোপ করতে পারবো, সবকিছু কি কোপ করা সম্ভব। তো এই জিনিসের দিক থেকে আমরা কি করা উচিত, আমাদের সেলফ কেয়ারের জায়গাটা কিন্তু কনফার্ম করতে হবে আগে। এবং সেলফ কেয়ারের জায়গাটাকে কি বলা হয়েছে, যে সেলফ কেয়ার ইজ এ টেকিং অ্যান অ্যাক্টিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ রোল ইন অন ওভারঅল হেলথ অ্যান্ড ওয়েলনেস। অর্থাৎ আমাদের ভালো থাকার জন্য যেমন আমাদের কিছু অ্যাক্টিভ রোল থাকতে হবে, আমরা কিভাবে ভালো থাকবো আমার পার্সোনাল লাইফে, সোশ্যাল লাইফে, আমার প্রফেশনাল লাইফে, হ্যাঁ, আমার যে চ্যালেঞ্জগুলো থাকবে সেটা ফিজিক্যাল, মেন্টাল অথবা ইমোশনাল বা স্পিরিচুয়াল, যে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকমের ইস্যু থাকলে সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করব, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে সেলফ কেয়ারের মাধ্যমে। এখন সেলফ কেয়ার সাপোর্টটা কি ধরনের হতে পারে, প্রথমে যেমন আমি যদি বলি ওয়াকিং ইউ টক, মডেলিং রিকভারি অ্যান্ড ওয়েলনেস, মানে আমরা কাজ করতে করতে আমরা জানি যে আসলে কোন জিনিসগুলো আমাদের ভালো লাগে, কোন জিনিসটা আমাদের আমরা করলে আমি ভালো থাকি, তো ওই জিনিসটা কিন্তু আমার একটা কি যে আমার ওয়েলনেসের জন্য আমরা করতে পারি। আবার অনেক সময় হয় কি যে এভিডেন্স বেসড কিছু অ্যাপ্রোচ রয়েছে, যেমন পার্সন সেন্টার্ড অ্যাপ্রোচ, যেখানে আমরা কি করি, ক্লায়েন্ট যখন আসে তাদেরকে আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করি। এই জায়গাতে আমি আমাকে যদি আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করি বা কি হয় যে আমরা যখন ক্লায়েন্টকে এক্সপ্লোর করি, তো ওই জায়গাগুলো আমি যদি আমাকে এক্সপ্লোর করতে সাহায্য করি, আমাকে এক্সপ্লোর করি, আমার চিন্তা, অনুভূতি এবং আচরণগুলোকে আমি যদি আইডেন্টিফাই করতে পারি, কোনো একটা সিচুয়েশনের বেসিসে আমার ফিজিক্যাল রিয়েকশন হয়তো বা হয়, সেই জিনিসগুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে এটাও কিন্তু একটা আমার মেন্টাল সাপোর্ট হতে পারে। আবার অনেক সময় হয় কি যে আমরা যে বাউন্ডারি সেট করি, আমি কার সাথে মিশবো, কতটুকু মিশবো, কোন জায়গাতে যাব, কখন যাব, হ্যাঁ, বা যার সাথে মিশবো তার সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব, কোন বিষয় নিয়ে আলোচনা করব না, এই জিনিসগুলো দিয়ে যদি আমরা একটা বাউন্ডারি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্ট্রেস কমবে এবং সেলফ কেয়ারের জায়গাটা আমরা ইনশিওর করতে পারবো।
কোনো রকমের কনফ্লিক্ট থাকলে সেই কনফ্লিক্টগুলোকে কিন্তু আমাদের রিকগনাইজ করতে হবে, বুঝতে হবে, এবং সেগুলোকে অ্যাড্রেস করে সেই অনুযায়ী আমাদের কি করা উচিত, কোন কনফ্লিক্টগুলো রেজলিউশন করার জন্য আমরা কি করি, এনবিসি নন ভায়োলেন্ট কমিউনিকেশন আছে, বা ওই যে অ্যাসার্টিভনেস, সেই জায়গাগুলো আমরা ইনশিওর করতে পারি। আমরা তারপর বলা হয়েছে যে আমাদের এক্সপ্লোরিং অ্যান্ড শেয়ারিং এক্সপিরিয়েন্স উইথ স্পেসিফিক ওয়েলনেস টুল অ্যান্ড মাল্টিপল পাথওয়ে অফ রিকভারি। আমরা অনেক সময় কি হয়, এই যে প্র্যাকটিস করতে করতে বিভিন্ন রকমের টুল আমরা থাকে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেমন মাইন্ডফুলনেস মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, বা আমরা কি মুভি এক্সারসাইজ, হ্যাঁ, যা এনএলপিতে ব্যবহার করা হয়, বা টি এর বিভিন্ন যে ইগোগ্রাম রয়েছে, আমার টাইমটা কিভাবে যাচ্ছে সেটা হলো আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। হ্যাঁ, এটা কিন্তু এই টুলগুলো আমাদের বার্নআউটের ক্ষেত্রে বা আমাদের স্ট্রেস থেকে খুব ভালো একটা সহজ সমাধান দেয়। আমরা পজিটিভিটি চর্চা করতে পারি আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে। আমার পার্সোনাল কাউন্সিলিং লাইফকে একটা কোয়ালিটেটিভ এবং পজিটিভ একটা অ্যাসপেক্ট দেওয়ার জন্য আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারি। আবার অনেক সময় হয় কি যে আমরা ওয়েলনেসের বা সেলফ কেয়ারের প্ল্যান করি, কিন্তু আসলে সেই ঠিক মতো করতে পারি না, যে ওই সময়গুলোতে আসলে আমাদের কি কি করা উচিত, কি কি কারণে আমাদের সেলফ কেয়ারের জায়গাগুলো আমরা ইনশিওর করতে পারছি না, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এক্সপ্লোর করা খুবই ইম্পর্টেন্ট, এবং এটাও একটা সেলফ কেয়ারের বা সাপোর্ট সিস্টেম হতে পারে। এখন এই যে সেলফ কেয়ার যদি আমরা ঠিক মতো না নেই, তাহলে কি হয়, আমরা যেই জায়গাতে কাজ করি সেখানে কিন্তু একদম ডিস্টরশন হয়, কাজগুলো আমরা ঠিক মতো করতে পারি না, অনেক বেশি প্রেশার ফিল করি, কাজগুলো হয়তো আমি করতে পারছি না, সেই জিনিসগুলো হয়, যেটা হলো স্ট্রেস হয়। এবং এই স্ট্রেসটা যদি খুব বেশি ভাবে চলে, সেক্ষেত্রে কিন্তু বার্ন আউট হয়ে যেতে পারে, একদম আমি আর কিছু পারছি না, আমার দ্বারা কিছু সম্ভব না, হ্যাঁ, সেই জায়গা তৈরি হতে পারে। আমাদের বাউন্ডারিজগুলো ঠিক থাকবে না, আমরা কাদের সাথে মিশবো, কতটুকু মিশবো, সেই জিনিসটা থাকবে না। আমার হয়তোবা মনে হবে যে অন্যকে খুশি করতে হবে, অন্যকে খুশি করতে গিয়ে হয়তোবা আমার নিজের যে সেলফ কেয়ারের জায়গাটা সেটা কিন্তু থাকবে না। অনেক কিছুতে পারফেক্টলি কাজ করব, হ্যাঁ, লাইফে যে ট্রানজিশন, সেই ট্রানজিশন হয়তো বা পজিটিভ থাকবে না। হ্যাঁ, আমার আস্তে আস্তে দুর্বলতা অনুভব করব, কিন্তু আমার কাজের যে গতি বা সেলফ কেয়ারের জায়গাটা যদি আমরা খুব ভালোভাবে বা ইনশিওর করতে না পারি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো লেগেই থাকবে, এবং একটা সময় এটা খুব বড় রকমের একটা আমাদের এই যে কি হয় যে প্রফেশনাল লাইফে একটা হ্যাম্পার করতে পারে। তো এই যে কম্পিটিশন ফ্যাটিকের কথা বলা হয়েছে, এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন আমরা অনেক সময় বাউন্ডারি সেট করি না, যার কারণে কি হয় যে বা আমরা বুঝতে পারি না যে বাউন্ডারি সেটটা করা দরকার। হ্যাঁ, তো বাউন্ডারি বলতে কি যে আমার কাজ এতটুকু, আমি এই কাজটুকু করব, বা তার সাথে আমি যখন মিশবো এই জিনিসগুলো বলবো, এর বাইরে কোনো কথা তার সাথে হবে না। তো অনেক সময় কিন্তু এটা হেসিটেশন থাকলে কিন্তু এটা আমাদের ভিতরে একটা স্ট্রেস তৈরি করে। আবার অনেক সময় হয় কি যে আমি অনেক কিছু অর্জন করতে চাই, অনেক কিছু পেতে চাই, আমার লাইফে আমার অনেক কিছু পাবো, তো এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর হয়। হ্যাঁ, আমরা যদি হয় যে আমার বাসাতে আমি খুব বেশি স্ট্রেসে থাকি, তা বা আমার লাইফটা এমন যে সেখানে খুব বেশি স্ট্রেসফুল, এবং সেটা যদি কাজ না করা হয়, তখন কিন্তু এটা একটা রিস্ক থেকে যাবে, পরবর্তীতে কম্পিটিশন ফ্যাটিক যেটা বলা হয় সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর বলা হয়েছে যে আমার কোনো রকমের হয়তো সেলফ কেয়ার থাকবে না। হ্যাঁ, আমি বিন্দু মতো সেলফ কেয়ারের জায়গাটাও কিন্তু আমি করতে পারবো না, যেটা হচ্ছে যে এই যে আমার ধীরে ধীরে আমি ক্লান্ত হয়ে যাব, আমার সামনে যত যাবে ততই আমার প্রেশার, ভয়, এই জিনিসগুলো কিন্তু কাজ করবে। এখন এই যে স্ট্রেস গুলো আসে, এগুলো কি হয় যে আমরা যে রোল প্লে করি, হ্যাঁ, আমি যে জায়গাতে আছি সেখানে সেফটি, হ্যাঁ, কতটুকু থ্রেটেনের ভিতর দিয়ে যেতে হয়, আমি কতটুকু কমফোর্ট ফিল করি, হ্যাঁ, আমার স্ট্রেসটা আমাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কতটা হ্যাম্পার করে, এই যে রোল স্ট্রেস, কিন্তু সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি, যেটা আমাদের জন্য খুবই ভালো হয়। অনেক সময় আমাদের কাজ আমরা করি বা আমরা অফিসে কাজ করি, আমাদের কাজটা কি, কতটুকু কাজ, হ্যাঁ, কোন কাজগুলো গুরুত্বপূর্ণ, কোন কাজগুলোর জন্য রিপোর্ট করতে হয়, কোনগুলো করতে হয় না, এই জিনিসগুলো হয়তো বা আমরা জানি না, যেটাও কিন্তু আমাদের একটা স্ট্রেস তৈরি করে। হ্যাঁ, আমরা অনেক সময় হয় কি যে আমরা যেখানে কাজ করি সেখানে সুপারভাইজার যদি থাকেন বা অন্য যারা থাকেন তাদের কাছ থেকে আমরা পর্যাপ্ত ফিডব্যাক পাই না। হ্যাঁ, যেটা হলো কি হয় যে আমাদের ভিতরে ইনফরমেশন কম থাকে, তখন আমরা বিভিন্ন রকম আনসার্টেনিটি, কনফিউশন থাকে, হ্যাঁ, যে সেক্ষেত্রে কিন্তু একটা স্ট্রেস তৈরি হয়। আবার হয় কি যে অনেক কাজের একটা একটা প্রেশার থাকে। হ্যাঁ, আমার হয়তোবা একদিনে আমার ক্লায়েন্টের পরিমাণ অনেক বেশি হয়ে গেল, এই সপ্তাহে ক্লায়েন্টের অনেক বেশি হয়ে গেল,
হ্যাঁ, তো তখন কি হয় যে আমার পার্সোনাল লাইফে আমার সেলফ কেয়ারের জায়গা হয়তো বা ঠিক মতো ঘুমানো বা একটু পড়াশোনা করা, হ্যাঁ, একটু গান শোনা বা একটা মুভি দেখা, একটু ফ্যামিলি কোয়ালিটি টাইম, সেটা হচ্ছে না। তখন কিন্তু এই যে কি হয়, স্ট্রেসটা আমার বেড়ে যাবে। হ্যাঁ, সো এটাও একটা কারণ। আবার আমি যে কাজ করি সেখানে হয়তো বা কোনো সেফটি নাই, যে কোনো সময় আমার কাজের ধরনটা চেঞ্জ হতে পারে বা আমার কাজটা নাও থাকতে পারে। হ্যাঁ, বা আমি যেখানে কাউন্সিলিং করাই বা যেই কাজগুলো করি সেটা আবার থাকবে না। তখন কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। হ্যাঁ, এই যে সিকিউরিটির কথাটা, সেফটি সিকিউরিটির কথা কিন্তু এইভাবেই চলে আসে। তারপর হলো যে আমার প্রবলেম অনেকগুলো হয়ে গেছে, কিন্তু এই প্রবলেমের সাথে আমার একটা কানেক্ট আমি করতে পারতেছি না। আমি দেখছি বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, কিন্তু এই যে সব প্রবলেমই দেখা যায় কোনোটার সাথে কোনোটা একটা ইন্টার কানেক্টেড। যখন সেটা না বুঝতে পারি তখনও কিন্তু আহ, আহ, একটা প্রবলেম তৈরি হয়। এখন যখন স্ট্রেসে ভুগি তখন কিন্তু আমরা জানি যে আমাদের কিছু চেঞ্জ হয়, সেটা হলো একটা হলো বডি চেঞ্জ, মাইন্ড চেঞ্জ, ইমোশনাল চেঞ্জ, বিহেভিয়ার চেঞ্জ। আমরা এগুলো সবই জানি যে বডিতে যে সেন্সেশন গুলো হয়, যেমন কি হয় যে আমি ক্লান্ত অনুভব করি, আমার মাথা ব্যথা হয়, হ্যাঁ, আমার রাগ হয়, হ্যাঁ, আমার আমার মনে হয় যে আমি প্রায় প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি, আমার শ্বাস বন্ধ লাগে, হ্যাঁ, আমার মাসেল গুলো হয়তো টাইট হয়ে গেছে। এই জিনিসগুলো যেমন আমার বডিতে ফিল করি, তেমনি আমার মাইন্ডের ক্ষেত্রে হয়। যেমন আমরা খুব বেশি চিন্তা করি, সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারি না, আমাদের জাজমেন্টটা বা আমরা যখন সিদ্ধান্ত নিতে অনেক রকমের চিন্তা করতে পারতাম সেগুলো আমি পারি না। হ্যাঁ, রাত্রে স্বপ্ন দেখি, আমার ভিতরে নেগেটিভিটি অনেক বেশি বেড়ে গেছে, হয়তো বা সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারি না। আবার আচরণের ক্ষেত্রে কি হয় যে আমার ঘুম হয় না, আমি সারা রাত হাঁটাচলা করি, হ্যাঁ, আমার কি হয় বিভিন্ন রকমের এক্সিডেন্টে হঠাৎ করে পড়ে যায়, হয়তো আমি হেঁটে যাচ্ছি, হয়তো একটা রিক্সার সাথে ধাক্কা লাগলো, হ্যাঁ, আমার ক্ষুধা মন্দা হয়, আমার সেক্স ড্রাইভ ওরকম কাজ করে না, সেক্সুয়াল ফিল আমি করি না, আমি হয়তো বেশি বেশি ড্রিঙ্কস করছি অথবা স্মোকিং, এবং অথবা আমার রেস্টলেস থাকছি। তো সেই জিনিসগুলো হয়। আবার অনেক সময় হয় কি যে ইমোশনের যে জায়গাটা, যেটা হলো আমরা অনুভূতি বা বলি, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে আমাদের ইরিটেবিলিটি বা ডিপ্রেশন হয়, আমাদের কনফিডেন্স কমে যাচ্ছে। হ্যাঁ, আমি আগের যে রকম সবকিছু ঠিকঠাক মতো করতে পারতাম, অন্যর কাছ থেকে আমি অ্যাপ্রিসিয়েশন পেতাম, কিন্তু এখন সেই জিনিসটা পাই না। হ্যাঁ, আমি কি হয় যে একদম হয়তো মনে হয় যে ভ্যালুলেস হয়ে গেছি। হ্যাঁ, খুব কাছে আমি মন দেই না, ভালো লাগে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের হয়ে থাকে। এখন রেড ফ্ল্যাগ বা ওয়ার্নিং সাইন হিসেবে বলা হয়েছে যে রেড ফ্ল্যাগ এই জিনিসগুলো হলে কিন্তু আমাদের অবশ্যই আমরা ধরে নেব যে আমাদের বার্নআউটের পূর্ব পর্যায়ে হয়তো আমরা চলে গেছি। সেটাগুলো কি, আমাদের হয়তো বা আগের যে ইন্টারেস্ট বা মজা পেতাম কাজে, সেই কাজে মজা পাই না, আমার পার্সোনাল লাইফে আমি মজা পাই না, আমি অনেক বিষণ্ণতায় ভুগছি, আমার মনোযোগটা আগে ঠিক মতো থাকছে না, অনেক বেশি উদ্বিগ্নতা কাজ করে, বেশি বেশি ভুল করি, আমার কোনো কিছুর অবজেক্টিভ থাকে না। হ্যাঁ, সবার কাছ থেকে আমি আইসোলেটেড হয়ে গেছি, আমার ইমোশনালি আমি প্রায় প্রায় ভালনারেবল থাকি। হ্যাঁ, রিলেশনশিপ বিষয়টা ভালো যাচ্ছে না, আমার ঘুম ঠিক মতো হচ্ছে না, ঘুম দিতে গেলে আবার ভেঙে যায়, হয়তো সারা রাত ঘুম হয় না, আমি অনেক বেশি ক্লান্ত থাকি। এই জিনিসগুলো কিন্তু হতে পারে। আপনারা যদি এই যে চারটা যদি দেখেন এবং আপনি যদি একটু চিন্তা করেন যে আপনার ভিতরে কি এই জিনিসগুলো হয় কিনা, হলে কোন কোন জিনিসগুলো হচ্ছে, তাহলে কিন্তু আপনি মেজারমেন্ট করতে পারবেন এবং কোন জিনিসগুলো আপনার করা দরকার সেই জিনিসগুলো আপনি করতে পারবেন। এবং মনে রাখবেন এইগুলোকে বলা হয় যে রেড ফ্ল্যাগ বা ওয়ার্নিং সাইন। এগুলো থাকা মানেই হচ্ছে যে আপনি এই যে কাউন্সেলিং প্রফেশনে আছেন, আপনাকে অবশ্যই সুপারভিশন বা অন্য অন্য যে থেরাপিউটিক, আমরা যেটা পার্সোনাল থেরাপি বা সুপারভিশন নেই, সেই জায়গাগুলো কিন্তু আপনার কনফার্ম করতে হবে। সেলফ কেয়ারের বেনিফিটটা কি, আমরা জানি যে সেলফ কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি কিছু কথা উল্লেখ করি যে এটা হচ্ছে যে করলে আমাদের পার্সোনাল যে রিলেশনশিপ বা আমার কাজে আমি আরো বেশি প্রোডাক্টিভ হব, আমার পোটেনশিয়ালিটি বাড়বে, আমার কোয়ালিটি লাইফ বাড়বে, আমার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল ওয়েলবিং বাড়বে। হ্যাঁ, আমার যে রিসোর্স থাকবে তার সাথে কিছু রিসোর্স অ্যাড হবে, আমার ভালো থাকা, হ্যাঁ, অনেক দিন ধরে টেকসই হবে। হ্যাঁ, সেলফ কেয়ার ক্ষেত্রে এবিসি কথা বলা হয়েছে যে অ্যাওয়ারনেস, ব্যালেন্স অ্যান্ড কমিটমেন্ট। অ্যাওয়ারনেস হচ্ছে যে আমার যে ইস্যুগুলো হবে সেই ইস্যু সম্পর্কে আমি অ্যাওয়ার হব।
হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে, আমার যে নেগেটিভ ফিলিং বা পজিটিভ ফিলিং সম্পর্কে আমি জানবো, সাথে সাথে আমার চিন্তাগুলো কি, হ্যাঁ ওই চিন্তাকে কোন জিনিসগুলো আমার বেশি কাজ করে, সেই জিনিসগুলো আমরা কিন্তু বেশি বেশি করে আমাদের জানতে হবে। হ্যাঁ, আমার চিন্তার ভিতরে কিন্তু চিন্তার ভিতরে কিন্তু নেগেটিভ চিন্তা বারবার আসছে কিনা। আমরা যেটা করি যে হচ্ছে যে ডায়েরি মেনটেন করি, হ্যাঁ যে ডায়েরির মাধ্যমে আমরা কি হয় যে আমরা আমাদের ওই একটা সিচুয়েশনে আমার ফিলিং কি, থিঙ্কিং কি, হ্যাঁ এবং সাথে সাথে আমার ফিজিক্যাল রেসপন্সটা কি, আউটপুটটা কি, অল্টারনেটিভ রেসপন্সটা কি, এই জিনিসগুলো কিন্তু করি। এইগুলোর মাধ্যমে কি হয়, আমরা কিন্তু সেলফ অ্যাওয়ার হতে পারি। আমরা অ্যাটলিস্ট প্রতিদিন যদি একটা ডায়েরি মেনটেন করি, তাহলে আজকে থেকে 6 মাস পর বা 1 বছর পর আমার এই সিচুয়েশনটা হয়তো অনেক ট্রমার ভিতরে দিয়ে যেতে হয়েছিল, তখন কিন্তু আমরা সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারি। এবং পরবর্তীতে বলা হয়েছে কি ব্যালেন্সটা কি, আমি হয়তোবা খুব বেশি স্ট্রেসে আছি বা আমি অনেক বেশি অ্যাংজাইটিতে থাকি, এই অ্যাংজাইটিটা আসলে কি আমার পার্সোনাল লাইফে ব্যালেন্স করতে পারি কিনা। যদি ব্যালেন্স করতে না পারি, তাহলে আমার কি কি টুলস বা কি কি উপাদান দরকার, হ্যাঁ যেগুলো হলো হয়তো এইখানে আমার ব্যালেন্স করা সম্ভব হবে, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এবং ব্যালেন্সের জন্য অন্তত সেই যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমাদের করতে হবে। এবং সবকিছু কমিটমেন্টের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আমি যেই জিনিসটা আমি পারি না বা যেটা তার আমার সম্ভব না, সেটা কাউকে আমি বলবো না যে হ্যাঁ এটা আমি পারবো তোমাকে করে দেব, বরং আমি যতটুকু পারবো তাকে হয়তো বা ইনশিওর করতে পারি যে এই জিনিসটা আমি করতে পারবো। এই জিনিসগুলো হয়তো আমার প্রেশার, কাজের প্রেশার অথবা কোনো কারণে আমি করতে পারছি না, সেই জিনিসটা কিন্তু আমরা বলবো। হ্যাঁ, এবং অ্যাসার্টিভ হয়ে বলবো, সবসময় হয়েছে নন ভায়োলেন্টলি আমরা বলবো। সেক্ষেত্রে কমিটমেন্টটাও আমাদের অন্যের সাথে যদি ভালো থাকে, তাহলে আমরা কি হবে যে আমাদের লাইফে একটা ব্যালেন্স আসবে। তো সেলফ কেয়ারের এবিসি অ্যাওয়ারনেসটা যদি হয় যে এরকম যে আমাদের হচ্ছে যে গতিটা অনেক বেশি, হ্যাঁ আমাদের আমরা আমরা হয়তো কোনো যানবাহন চালাচ্ছি, কিন্তু আমার গতিটা অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ বা অনেক কম হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু আমার বুঝতে হবে। একদম সূক্ষ্মভাবে আমার বুঝতে হবে যে আমার গতিটি কতটুকু। আমার ওই যে বলছিলাম ফিজিক্যাল, ইমোশনাল এবং বিহেভিয়ারাল যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো কি। হ্যাঁ, আমরা যখন এই জিনিসগুলো দেখব তখন কি করব, তখন আমরা যেমন এখানে এইটা যে দেখছি যে হ্যাঁ একজনে হচ্ছে যে একটা কুকুর এখানে দেখাচ্ছে যে যেখানে শুধুমাত্র 1 কাপ চা দেখি হয়তো সে খুব এক্সাইটেড, হ্যাঁ এবং খুবই ভালো, সে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু অন্য ছবিতে কি হচ্ছে যে সে কিন্তু ওটাকে দেখছে, এটাকে ফিল নিচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা খুব বেশি এক্সাইটেড হলে আমরা সেটা দেখবো যে আমি খুব বেশি এক্সাইটেড কিনা বা আমি একদম লো মুডে আছে কিনা, সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন কমিটমেন্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা যদি আপনি চেক করতে চান, খুবই ইম্পর্টেন্ট, তখন আপনারা কিছু পোস্ট করতে পারেন যে হোয়াট হেল্পস মি ফিল মোস্ট অ্যাট পিস, আমি কোন কাজটি করি যার মাধ্যমে আমার মনটা খুব বেশি ভালো থাকে। আমার হোয়াট ব্রিংস মি এ জয়, কোন বিষয়টি বা কোন জিনিসগুলো আমাকে অনেক বেশি আনন্দ দেয়। হোয়াট ব্রিংস মি এ সেন্স অফ পারপোজ, আমি কোনো একটা উদ্দেশ্য খুঁজি, তো কোন জিনিসটা করলে কোন সেন্সটার মাধ্যমে আমি আসলে পারপোজটা আমরা খুঁজে পাই, আমি কি করব সেই জিনিসটা বা কি করা উচিত, হ্যাঁ সেই জিনিসটা আমরা খুঁজে পাই। হোয়ার ডু আই ফাইন্ড মিনিং অ্যান্ড ভ্যালু ইন মাই লাইফ, আমরা যদি খুব বেশি বার্ন আউট হয়ে যাই তখন কিন্তু আমরা কোথায় এর সমাধানটা আছে। হ্যাঁ, আমার যে ভ্যালু সিস্টেম, আমার লাইফের ভ্যালু সিস্টেম, আমার লাইফের যে মিনিংটা, সেইটা আমি কিভাবে তৈরি করতে পারি, কার কাছে পেতে পারি। এই যে কোশ্চেনগুলো হওয়ার পর একটা ফরম্যাটে, হ্যাঁ আমরা কি করতে পারি, একটা হয়তো একটা লিস্ট করতে পারি, অথবা জার্নাল বা যে বইয়ের কথা বলেছিলাম সেই একটা বই লিখতে পারি, আর্টের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, অথবা যে কোনোভাবেই এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো যদি আমরা লিখি বা উপস্থাপন করি, আবার যদি সেটা আমরা পর্যবেক্ষণ করি, তাহলে এটাও কিন্তু একটা আমাদের জন্য খুব ভালো কাজ করবে। এবং শুধু সেটা, এই জিনিসটা আমরা এগুলো কিন্তু শেয়ারও করতে পারি আমাদের বাসাতে। আমরা দেখবো যে অনেকে থাকে, হ্যাঁ বা স্পেশালি আমি যেটা করি যে বাচ্চারা যারা থাকে তাদের সাথে কিন্তু শেয়ার করি, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার মনটা কিন্তু খুব ভালো থাকে। এখন কিছু এসেনশিয়াল অ্যাসপেক্ট থাকতে পারে যেগুলো আপনারা করতে পারেন, যেমন ঘুম। হ্যাঁ, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম করে নেওয়া এবং সেই সময়টা ঘুমোতে যাওয়া এবং সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে ওঠা, পর্যাপ্ত ঘুম দেওয়া। আমরা ঘুমের ক্ষেত্রে কি বলা হয় যে সন্ধ্যার পরে অর্থাৎ 10টা থেকে 12টা পর্যন্ত এই 2 ঘন্টা ঘুম সমান 6 ঘন্টা অন্য 6 ঘন্টা ঘুমের সমান, এবং রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত
কি হয় যে প্রতি ঘন্টায় 1 ঘন্টার ঘুমের যে তৃপ্তি সেটা আমরা পাই। সো এই জিনিসটা মনে রাখবো এবং আমরা যতটুকু সম্ভব রাত না জেগে বরং আগেই ঘুমিয়ে যাব। এটা আমাদের একটা যেমন মেন্টাল পিস দিবে, তেমন আমরা ফিজিক্যালিও আমরা খুব অ্যাক্টিভ থাকবো। এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যে জিনিসটা করি, কোনো একটা জায়গাতে গেলে হয়তো বা 15 মিনিট একটানা আমি হাঁটি বা একটু দ্রুত হাঁটি এবং ঠিক ওই জায়গা আবার 15 মিনিট আবার চলে আসি। তো এক্সারসাইজ খুবই ভালো, এটা আমাদের শরীরে হরমোন একটা ব্যালেন্স তৈরি করে, আমাদের নিউরন এবং অক্সিজেনের যে ব্যালেন্স সেগুলো আমরা তৈরি করে। তো আপনারা ঠিক একটা 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 ফ্রেম করে আপনারা এক্সারসাইজটা করতে পারেন। বাইরে যদি প্রবলেম হয় অথবা ইনডোর এক্সারসাইজও করা যায়, সেগুলো আপনারা করতে পারেন। খাবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমাদের, কি কারণ আমাদের কেয়ারের জন্য আমরা যখন খাবো তখন আমরা দেখবো যে এটা কি আসলে পুষ্টি হচ্ছে কিনা, কতটুকু পুষ্টি হচ্ছে। হ্যাঁ, আমার যতটুকু পুষ্টি দরকার সেটা হচ্ছে কিনা, খাওয়া দাওয়ার ভিতরে পর্যাপ্ত শাক সবজি, সবুজ ফলমূল, হ্যাঁ এই জিনিসগুলো আছে কিনা সেগুলো আমরা খেয়াল রাখবো। কারণ আমরা যখন সার্ভিস দিতে যাবো, আমাদের খাওয়া, আমাদের ফিজিক্যাল স্ট্রেংথটা খুবই গুরুত্বপূর্ণ। রিল্যাক্সেশনের জন্য আমরা মাইন্ডফুলনেস মেডিটেশন বা শুধু মেডিটেশন বলা হয় সেটা আমরা করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে যে ব্রিদিং এক্সারসাইজ সেগুলো করতে পারি। এছাড়াও ইমাজিনারি এক্সারসাইজ বা অন্য অন্য যে এক্সারসাইজগুলো আছে সেই জিনিসগুলো আমরা কিন্তু করতে পারি। কানেকশন থাকা মানে হচ্ছে যে আমার এই যে ওয়ার্ল্ডে যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেল, হয়তো বা কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক দিন ধরে কথা হয় না, অনেক দূরের, হয়তো বা আমি স্কুল লাইফে ছিল, তাদের সাথে কথা বলা, একটা কানেকশন তৈরি করা, হ্যাঁ তাদের সম্পর্কে জানা, এই জিনিসটা কিন্তু আমাদের কিন্তু একটা সেলফ কেয়ারের জায়গা তৈরি হয়। তো ঠিক একই জিনিসটা এখানে বলা হয়েছে যে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা আমরা ঘুমাবো এবং শিডিউল করে ঘুমাবো। আমরা যখন ঘুমাবো এর আগে কফিন, সুগার, হ্যাঁ ক্যাফিন, সুগার বা অন্য জিনিসগুলো খাবো না। এবং আমরা সবসময় রিল্যাক্সেশন প্র্যাকটিসটা করবো, কারণ হচ্ছে যেটা স্লিপের সাথে খুবই ইম্পর্টেন্ট। এবং যখন ঘুমাতে যাব তখন অবশ্যই ফোন বা সোশ্যাল মিডিয়া দূরে রাখবো, আমরা এই সময়টা ঢুকবো না। এক্সারসাইজের কথা ঠিক একই জিনিসটা বলা হয়েছে। এক্সারসাইজটা আপনি বিভিন্নভাবে করতে পারেন। আপনি হয়তো ইয়োগা করতে পারেন অথবা ফিটনেস ক্লাস করতে পারেন। হ্যাঁ, আপনি হাঁটা চলা, দৌড়, হ্যাঁ সাঁতার কাটা, কোনো একটা মার্শাল আর্ট, হ্যাঁ বা গার্ডেনিং, এগুলো আপনি করতে পারেন। এটা আপনার একটা এক্সারসাইজ হবে। খাবারের কথা বলা হয়েছে, সবসময় ফ্রুটস এবং ভেজিটেবল আপনারা প্রতিদিনে খাবারে রাখবেন। অনেক বেশি পানি পান করবেন। যখন খাবার খাবেন বা খাওয়ার আগে অবশ্যই কোনো রকমের এক্সারসাইজ বা খাওয়ার পরে কোনো এক্সারসাইজ করা থেকে একটু বিরত থাকা খুব ভালো। এবং ব্লাড সুগার পরিমাপ করা, ফাস্টফুড এগুলো দূরে রাখা, খাওয়া থেকে দূরে রাখা নিজেকে, হ্যাঁ খুবই এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত। রিল্যাক্সেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের রিল্যাক্সেশনের কথা আমি বলেছিলাম। হ্যাঁ, তো এখানে যে আরেকটা জিনিস, যেমন ইয়োগা একটা মেডিটেশন আর মতো আমাদের কাজ করে, সেটাও করতে পারি, বই পড়তে পারি, জার্নালিং করতে পারি। হ্যাঁ, আমাদের ক্রিয়েটিভিটি শো হয় বা আর্ট থেরাপি, ড্যান্স থেরাপি, এগুলো একটু শিখতে পারি। হ্যাঁ, আমরা হয়তো কাউন্সিলিং সাইকোলজি বা সাইকোলজি প্রফেশনে রয়েছে, তারপর আমাদের কিন্তু অনেক কিছু করার আছে। আমরা যদি সেগুলো করতে পারি, সেগুলো কিন্তু আমাদের মনের একটা ভালো লাগা কাজ করবে। আমরা মিউজিক শুনতে পারি। হ্যাঁ, মিউজিকটা খুবই ভালো, আমি পার্সোনালি মিউজিক শুনি, খুব ভালো লাগে আমার। কানেকশনের কথা বলা হয়েছে যে ওটাই, যে বিভিন্ন ফ্রেন্ডশিপ তৈরি করা, নতুন ফ্রেন্ডশিপ, পুরনো ফ্রেন্ডশিপ যাদের কাছে ছিল তাদেরকে খোঁজা, হ্যাঁ নিয়মিত প্রেয়ার করা, মেডিটেশন করা, নিজেকে একটা শুধুমাত্র ফ্যামিলি বা কাজের ভিতরে আটকে না রেখে বাহিরে কোথাও ঘুরতে যাওয়া। হ্যাঁ, যেটা হয় যে আমাদের দেখার বা শোনার অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জায়গাগুলোতে যাওয়া, হ্যাঁ নেচারের সাথে একটা কানেকশন তৈরি করা। আমরা কুয়াকাটা, তারপর হচ্ছে যে কক্সবাজার, হ্যাঁ সিলেট, সেন্ট মার্টিন, এখানে যেতে পারি। এটা কি হবে যে আমাদের একটা একটা কানেকশন তৈরি হবে, নেচারের সাথে কানেকশন তৈরি হবে, আমরা একটা অন্যরকম একটা ফিলিং এর ভিতরে থাকবো। এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর যে আমরা কিছু টুল আমরা রাখবো, সেই টুলগুলো কি, যেমন হচ্ছে যে আমার যখন কোনো ক্রাইসিস মোমেন্টে পড়বো বা আমি যে সেলফ কেয়ারের যতটুকু করি, হ্যাঁ কতটুকু আমি সেলফ কেয়ার করি, এই যে সেলফ কেয়ার করি, আমি কি মনে করি যে প্রথম শুধু 5 মিনিটের ভিতরে 10টা জিনিস আমি বের করে ফেলতে পারবো, যেখানে হচ্ছে যে যেটা আমার সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করবে। এটা যদি আমি পারি, এটাকে একটা টুল বক্সে রেখে দেবো। আমি সবসময় সচেতন থাকবো যে আমার ভিতরে বা আমার কাছে 10টা জিনিস আছে, যেই 10টা জিনিস আমি প্রথম 5 মিনিটে আমি করতে পারবো সেলফ কেয়ারের জায়গাটা। তো এটা কি রকম দেখেন, যেমন আমি আমার উপরে হচ্ছে যে কাইন্ড, হ্যাঁ আমার অ্যাওয়ারনেস বা ওগুলো সম্পর্কে আমি জানি, আমার এডুকেশন, আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানি।
আমি কোন সময় মানে সব সময় আমি কোথায় থাকি সেই জিনিসটা আমি জানি, এটা আমার ভিতরে অ্যাকসেপ্টেন্স আছে। আমার অনুভূতিগুলো মানুষের সাথে শেয়ার করতে পারে যে আমাকে শুনে। হ্যাঁ, আমার বাউন্ডারি আছে, হ্যাঁ, যে বাউন্ডারিটা আমি রাখি। আমার ভার্বালি আমি কারোর সাথে কথা বলতে পারি, আমার নিডগুলো আমি বলতে পারি, আমি পজিটিভ অ্যাকশনগুলো যে কোনো এনভায়রনমেন্টে নিতে পারি, আমি একটা সাপোর্ট গ্রুপ ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, আমার এই যে টুল বক্স এটা কিন্তু আমার প্রতিদিন ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমি যদি জানি যে এই জিনিসগুলো আমার ভিতরে আছে, তার মানে আমার যখন কোনো ক্রাইসিসে পড়বো বা স্ট্রেসে পড়বো, আমি যদি এই জিনিসগুলো আমি চিন্তা করি, তখন কিন্তু আমার এটা কিন্তু একটা সেলফ সাপোর্ট হিসেবে খুব ভালো কাজ করবে, খুবই ভালো কাজ করে, আমার ক্ষেত্রে করে। সো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের খুব বেশি সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ। তো মোটামুটি এই জিনিসগুলোই ছিল। অনেক কিছু বলার থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু আমার পার্সোনাল পার্সপেক্টিভে আমি দেখেছি যে মোটামুটি এই স্লাইডগুলো যেটা ছিল সেটা আমার প্র্যাকটিসে বা আমি চিন্তা করে অনেক কিছু অ্যাড করেছি যে আসলে আমার ক্ষেত্রে কীরকম কাজ করে। যেহেতু আমি প্র্যাকটিস করি, আপনারা যদি কেউ কাউন্সেলিং প্র্যাকটিস করেন, আশা করি এই জিনিসগুলো খুবই ভালো কাজ করবে। আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই সবসময় মনে রাখবেন যে আপনার সুপারভিশন নেওয়া, জার্নালিং এর কথা বলা হয়েছে, সেগুলো করা, আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করা, আপনার সব প্রবলেম কি কোনো বাউন্ডারি সেটিং হচ্ছে না সেই জন্য হচ্ছে কিনা, অ্যাসার্টিভনেস হওয়া, হ্যাঁ, মনটা যদি একটু স্ট্রেস থাকে, মনের কষ্টগুলো অন্যকে বলা, এমন কোনো ব্যক্তি থাকা যাকে সব কথাগুলো বলা যায়, হ্যাঁ, কোনো রকমের কনফিউশন ছাড়া, এইরকম একটা এনভায়রনমেন্ট যদি তৈরি করতে পারি এবং পার্সোনালি আমি যদি প্র্যাকটিস করি রেগুলারলি, তাহলে আমার ভিতরে যেমন লার্নিং এর জায়গাটা তৈরি হবে, আমার এক্সপিরিয়েন্স বাড়বে, আমি একজন প্রফেশনাল প্র্যাকটিশনার হিসেবে আমি খুব ভালো কাজ করতে পারবো, আমার নিজেকে সাপোর্ট দিতে পারবো, আমার ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবো, আমার ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট দিতে পারবো, ইভেন আমার কলিগ বা অন্য যারা থাকবে তাদেরকে আমি কোনো না কোনোভাবে আমি সাপোর্ট দিতে পারবো। সো সবাই একটা এই যে একটা সার্কেলের ভিতরে যদি থাকতে পারে, নিজের সেলফ কেয়ারের জায়গাটা ইনশিওর করে, আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।